হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটি হলো ছোলার ডালের বরফি। খুবই সুন্দর হয় খেতে এবং ঘরে যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিস দিয়েই এটি তৈরি করে নেওয়া যায় এবং যে কোনো উৎসব অকেশনও তৈরি করা যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর এই যে আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে জলে ধুয়ে নিব। আমি ডালটাকে ধুয়ে নিয়ে এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, তবে একেবারে পুরোপুরি সিদ্ধ করব না, যাতে ডালটা টিপলে পরে ভেঙে যায়, এই রকম সিদ্ধ হলেই হবে। আর এই যে আমি সেদ্ধ ছোলার ডালটাকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর এই যে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। তারপরে এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তো ঘিয়ের মধ্যে তেজপাতাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপর আমি সেই ঘিয়ের মধ্যে পেস্ট করা ছোলার ডালটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক যেভাবে হালুয়া করা হয় সেইভাবেই আমি করছি এটা। খুব সুন্দর করে আমি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর আমি এই যে কিছুটা দুধ দিলাম। তারপর আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে 1 কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। তো এখন সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত দুধ আর চিনি সুন্দরভাবে এই ছোলার ডালের পেস্টের মধ্যে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এই যে শেষে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তো সমস্ত জিনিস দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর এই যে আমি এর মধ্যে কিছুটা ফুড কালার দিলাম, ইয়েলো ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখতে একটু সুন্দর হবে যে, সেই কারণে আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করতে করতে একদম বেশ শুকনো হয়ে গিয়েছে, তবে একদম যাতে ঝরঝরা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, পাক হয়ে গিয়েছে, মানে এরকম গোল করলে নাড়ুর মতো হয়ে যাবে। এই অবস্থায় আমার নাড়াচাড়া বন্ধ করে দিতে হবে। তো আমার এটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে নেওয়ার পর তারপরে আমি তার মধ্যে সেই ছোলার ডালের পেস্টটা এখানে আমি দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করব রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন। আর এই যে আমার এখন এটা কমপ্লিট। আর আমি তেজপাতাগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি প্লেটের উপরে। তারপরে আমি উপরটা হাত দিয়ে সুন্দর করে মসৃণ করে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। এই যে আমি একে একে কাজু বাদামগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে প্রতিটা বরফির উপরেই কাজু বাদামগুলো পড়ে। তো বেশ কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছি। ইচ্ছে করলে ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন, কোনো ব্যাপার না। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে রাখলেও হবে। তো আমি এটা ফ্রিজেই রেখেছিলাম তাড়াতাড়ি করার জন্য। এখন আমি সুন্দর করে এটাতে শেপ দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে বরফি আকারেও দিতে পারেন, চৌকো আকারেও করতে পারেন। তো আমার মোটামুটি কমপ্লিট এবং খেতে কিন্তু প্রচণ্ডই সুন্দর হয়েছিল। বেশ একটা মিষ্টি রেসিপি। আর আশা করি আপনাদেরও ভালো লাগলো।
আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো এই যে দেখুন আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই যে দেখুন আমি সার্ভ করে দিয়েছি এবং আমার ছোলার ডালের বরফি একদম রেডি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর যেহেতু মিষ্টি দ্রব্য খেতে আমার প্রচণ্ডই ভালো লাগে, আমার কিন্তু খেতে প্রচণ্ড ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো আবার বলছি, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।